এবারের বিধানসভা নির্বাচনে মন্ত্রিত্ব পাচ্ছেন একজন এআই মন্ত্রী। এক সময় কম্পিউটারের বিরোধিতা করেছিল, প্রযুক্তির বিরোধিতা করেছিল, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এই এআইকে তারা হাতিয়ার করেছে। বিজেপির প্রকল্পের জন্য কোথায় বঞ্চনার শিকার হয়েছে বাংলার মানুষ। দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু। তবে একটা নতুন খবর দেব, এবারের বিধানসভা নির্বাচনে মন্ত্রিত্ব পাচ্ছেন একজন এআই মন্ত্রী। কে সেই এআই মন্ত্রী? অবশ্যই কৌতূহল হবে। তবে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় দাঁড়িয়ে যেমন স্কুল কলেজ হোক বা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় এই নিয়ে পাঠ্যক্রম রয়েছে, ঠিক সেরকমই রাজনৈতিক দলগুলো কোনো অংশে পিছিয়ে। তারাও নিজেদের প্রচার কুশলীতে এই এআই এর ব্যবহার করছেন। আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক ময়দান, মাঠে ময়দানে নেমে বা আপনার বাড়ি বাড়ি গিয়ে নয়, একেবারে আপনার ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে এসছেন তারা। কিভাবে? আপনার হাতের থাকা মোবাইল। যখন আপনি রাত্রিবেলা ঘুমোতে যাবেন, ফোন খুলেছেন, ফেসবুক, ইনস্টা, রিলস, বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ব্যস্ত রয়েছেন, ঠিক তখনই আপনার পরিচিত সেই বিধায়ক বা যিনি বিধায়ক আসনের জন্য প্রার্থী হবেন, প্রস্তুতি নিচ্ছেন, তিনি আপনার ফোনের মধ্যে হঠাৎ করে চলে আসলে এসে সেখানে প্রচার চলছে, বা তার কোনো প্রতিকৃত বানানো, যেটা কার্টুনের আকারে এআই এর মাধ্যমে বানানো, যেটা আপনার এলাকায় কি কাজ হয়েছে, আপনার বিধানসভা, আপনার জেলা, আপনার রাজ্যে কি কাজ হয়েছে, সেই সমস্ত তুলে ধরা হচ্ছে। ফলে আর দরজা এসে কোনো বিধায়ক কড়া নাড়ছেন না। অবাক লাগছে না? অবশ্যই কোনো রাজনৈতিক দলই এই জায়গা থেকে আজকে পিছিয়ে নেই। যদি প্রথমে বলি সিপিএম এর কথা, এক সময় কম্পিউটারের বিরোধিতা করেছিল, প্রযুক্তির বিরোধিতা করেছিল, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এই এআইকে তারা হাতিয়ার করেছে। তারা একজন অ্যাঙ্কারকে নামিয়েছেন যার নাম সমতা। সেই অ্যাঙ্কার সিপিএমের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন প্রচার, রাজনৈতিক ভাবাদর্শ, কোন লাইনে পার্টি চলছে, কোন বিষয়ে কি মতামত পার্টি দিচ্ছে, সেই সমস্ত বিষয় এই এআই অ্যাঙ্কার তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। এবং এর মাধ্যমেই এখন থেকেই ২৬-এর নির্বাচনের জন্য যে রাজনৈতিক দল একসময় বলেছিল কম্পিউটারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেই রাজনৈতিক দল আজকে কম্পিউটারে বসে এআই অ্যাঙ্কার তৈরি করছে। এআই এর মাধ্যমে প্রযুক্তির সাহায্য নিয়ে তারাও প্রচার করছে। এবার যদি বলি বিজেপির কথা, একটা কেন্দ্রীয় দল, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা কেন কোনো অংশে পিছিয়ে থাকবে? তারাও এই এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি বানাচ্ছে, কার্টুন বানাচ্ছে। যদি বলি সত্যজিৎ রায়ের সেই গুপি বাঘা, সেই দুটি চরিত্রকে কেন্দ্র করে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে বিভিন্ন ঘটনা নিয়ে তারা বিভিন্ন ভিডিও তৈরি করছে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো শুভেন্দু অধিকারী, বিভিন্ন বিষয় নিয়েও তারা ভিডিও তৈরি করছেন এই এআই এর সাহায্যে। এবার যদি বলি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কি করছেন? তারা এই এআই এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন কাজ, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, কোথায় কোন মানুষ উপকৃত হয়েছেন, বা বিজেপির প্রকল্পের জন্য কোথায় বঞ্চনার শিকার হয়েছে বাংলার মানুষ, সেই সমস্ত কিছুই আজকে তারা তুলে ধরছে এআই এর মাধ্যমে। অর্থাৎ একেবারেই স্পষ্ট, ২৬-এর বিধানসভা নির্বাচন একটা ডিজিটাল ভিত্তিক প্রচার, যেখানে ডিজিটাল মিডিয়ায় এই প্রচার সারা হচ্ছে এখন থেকেই। আপনার বাড়ি বাড়ি অবশ্যই হয়তো বিধায়করা হাতজোর করে যাবেন ভোট চাইতে, কিন্তু তার আগেই আপনি ফোন খুললেই দেখতে পাচ্ছেন আপনার বিধায়ককে। তিনি আপনার ফোনের মধ্যেই চলে এসছেন, আপনার কাছে ভোট চাইছে। তিনি বলছেন সেই ফোনের মধ্যে, সেই সোশ্যাল মিডিয়াতে তিনি বলছেন তিনি আপনার বিধানসভায় আপনার জন্য কি কি কাজ করেছে। তার যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল আপনার জন্য কি কি প্রকল্প এনেছে, কি কি প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছে, আপনার এলাকার কোন উন্নয়ন তারা করেছে, যেটা ৩৪ বছরে বামফ্রন্ট সরকার করেনি। বা যদি বামফ্রন্ট সরকারের কথা বলি, তারা ৩৪ বছরে করেছিল, তৃণমূল করতে পারছে না।
সেই সমস্ত কিছুই আজকে এআই এর মাধ্যমে তৈরি করে আপনার হাতের মুঠোয় এনে দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হলো নির্বাচন কি? শুধু নির্বাচনে রাজনৈতিক দলগুলি নয়, যারা নির্বাচন পরিচালনা করবে, নির্বাচন কমিশন, তারাও এআই এর সাহায্য নিচ্ছে। এসআইআর একেবারে জলজ্যান্ত উদাহরণ। যে সময় দাঁড়িয়ে ম্যাচিং করা হচ্ছে 2002-এর লিস্টের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একটা নামের বানানে ভুল, চৌধুরী চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। স্বাভাবিক ব্যাপার আমরা জানি, কিন্তু এআই তো সেটা জানে না। আর সেই কারণেই এআই এর মাধ্যমে তারা এই এসআইআর এর প্রুফ রিডিং সম্পূর্ণ করছে। শুধু তাই নয়, নির্বাচনের সময়ও প্রতিটা বুথে বুথে যে সিসিটিভি ক্যামেরা থাকে সেখানেও এআই এর ব্যবহার করা হবে। আমরা এর আগে দেখেছিলাম কুম্ভ মেলা, প্রয়াগরাজ, সেই সময় বিভিন্ন ঘটনা সামনে এসছে, বিভিন্ন ভালো ঘটনাও যেমন রয়েছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও রয়েছে, কিন্তু সেখানেই দাঁড়িয়ে ড্রোন, সিসিটিভি ফুটেজ এবং তার মধ্যে এআই এর ব্যবহার, ফলে সেই ক্যামেরার মাধ্যমেই জনসংখ্যা গোনা হচ্ছে, কতজন মানুষ এসছে, কত কোটি মানুষ এসছে সেই কুম্ভ মেলায়। কারণ 2জন 3জন বা 100 জন মানুষের পক্ষে বসে গোনা সম্ভব না কতজন প্রয়াগরাজে আসছেন, কতজন শাহী স্নান করছেন, কতজন কুম্ভ মেলায় এসে স্নান করছেন, সেটা গোনা সম্ভব। তাই এআই এর সাহায্য সরকার বহু আগে থেকেই নেওয়া শুরু করেছে, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় এআই এর সাহায্য নেওয়া হচ্ছে। তবে এবার বিধানসভা নির্বাচনেও প্রচারের ক্ষেত্রে এই এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এই এআই এর মাধ্যমেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছবি তৈরি করা হচ্ছে। এর আগে তৃণমূলের তরফ থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, এআই এর ব্যবহার সমস্ত রাজনৈতিক দল করছে, করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন কোনো ছবি যেটা আসল ব্যক্তির সাথে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে কোনটা আসল কোনটা নকল, এমন কোনো ছবি বানিয়ে তার চরিত্রের ওপর যেন কোনো রকম দাগ না আনা। ফলে এআই এর যে খারাপ দিক সেটাকে যেন নির্বাচনে ব্যবহার না করা হয়, সেই সতর্ক বার্তা কিন্তু তৃণমূল বহুদিন আগেই দিয়েছে। এআই এর মাধ্যমে তারা ডেটার কাজ করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন বিধানসভায় কোন বিধায়ক কীরকম কাজ করেছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ কি বলছে, কোন বিধায়ককে তারা চাইছেন বা যিনি বিধায়ক রয়েছেন তাকে নাচে, দলের কোন সাধারণ কর্মীকে এলাকার মানুষ বিধায়ক হিসাবে দেখতে চাইছেন, তারা বিশ্বাস করছেন কোন ব্যক্তি তাদের বিধায়ক হলে তাদের জন্য কাজ করবে, কোনো মানুষকে জিজ্ঞাসা করে নয়, তাদের ডেটা নিয়ে আজকে এআইতে ফেলে এআই এর মাধ্যমে সমস্ত কাজ করা হচ্ছে। অর্থাৎ নির্বাচনের সময় দাঁড়িয়ে এআই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম সেটা কিন্তু একদমই স্পষ্ট। বিধানসভা সংক্রান্ত আরও বিভিন্ন খবর বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, কারণ আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সময়ে আরও কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন।